সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী চমক। ত্রয়োদশ জাতীয় সংসদে সাংস্কৃতিক অঙ্গন থেকে সংরক্ষিত নারী আসনে বেবি নাজনীন, কনক চাপা, দিলরুবা খান, রিজিয়া পারভিন, দিঠিয়া আনোয়ার, রিনা খান সহ কয়েকজন তারকার মনোনয়ন সংগ্রহের কথা শোনা গেছে। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অংশ নিয়ে তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন। সেই তালিকায় যুক্ত হলো ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নাম। কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি। সম্প্রতি ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েছেন, এ কথাও গণমাধ্যমে নিশ্চিত করেছেন চমক। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। গত শুক্রবার বিকেলে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে চমক গণমাধ্যমকে বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সেজন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চমক লিখেছেন, নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শীঘ্রই বিস্তারিত জানাবো, পাশে থেকো, দোয়ায় রেখো। রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে, তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রান আপ হয়ে বিনোদন অঙ্গনে পথ চলা শুরু চমকের। 2020 সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো হায়দার, হাউস নং 96, মহানগর, সাদা প্রাইভেট, অসমাপ্ত ও ভাইরাল হাজব্যান্ড।